রুই মাছের এই রেসিপিটি গরম ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সাথে জাস্ট দারুণ লাগে। আমি পাপড়ি, স্বাগতম আমার রান্নাঘরে। আজকে শেয়ার করব রুই মাছের একটি অসাধারণ রেসিপি। চলুন তাহলে শুরু করা যায়। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা আর টমেটো। এখানে আছে 13 পিস রুই মাছ। মাছটিকে খুব ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, সামান্য কিছু মরিচের গুঁড়ো আর দিয়েছি লবণ। ভালো করে মেখে 5 থেকে 6 মিনিটের জন্য সাইডে রেখে দেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে একে একে মাছের টুকরোগুলিকে দিয়ে দিব। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে ওই পর্যায়ে মাছ ভাজলে মাছগুলি ভাঙার আর কোনো আশঙ্কা থাকে না। কিছুক্ষণ অপেক্ষা করে একটা সাইড উল্টে দিয়েছি। মাছটা ভাজতে ভাজতে এই ফাঁকে আমি পেঁয়াজ আর আদাটাও বেটে নিয়েছি। এইদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছের টুকরোগুলিকেও একইভাবে ভেজে নিব। এই দেখুন সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। একই কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। সামান্য নরম হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকব। এখন দিয়ে দিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণের দারচিনি, এলাচ আর একটি তেজপাতা। আরও কিছুক্ষণ ভালো করে নাড়তে থাকব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা ও আদা বাটা। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি। এবারে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, এতে করে আর গুঁড়া মশলাগুলি পুড়ে যাবে না। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর 1/2 চামচ লবণ আর দিয়েছি 1/2 চামচ জিরে বাটা। সব কিছুকে এবার নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে তরকারির টেস্টটাও তার চেয়েও বেশি ভালো হবে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত নাড়তে থাকবো। এই তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি টমেটোগুলিকে নেড়ে চেড়ে নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিব। টমেটো নরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল। এখানে আমি 2 বাটি জল দিয়েছি। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলিকে একে একে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটিকে মিডিয়াম স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। এই তো ঢাকনা তুলে এ পর্যায়ে লবণ ঠিক আছে কিনা, সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিয়েছি। শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা। এই তো নামিয়ে নিয়েছি অসাধারণ স্বাদের একটি রুই মাছের ভুনা। এই তরকারিটি গরম ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সাথে জাস্ট অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।